মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম একটা নিউমেরিক্যাল আমরা এখানে ডিসকাস করবো। এটা হচ্ছে সুপারপজিশন থিওরেম একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো দেখে নিই কিভাবে করতে হবে। আমাদের এখানে কি বলেছে, বাই সুপারপজিশন থিওরেম ক্যালকুলেট আই থ্রি ওহম। মানে এই আই থ্রি ওহম এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই লাইনে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে ফাইন্ড করতে বলেছে। চল দেখে নিই কি করে করতে হবে। তোরা জানিস সুপারপজিশন থিওরেমের ফার্স্ট স্টেপ থাকে যে একসাথে আমরা দুটো ভোল্টেজ সোর্সকে হ্যান্ডেল করতে পারি না, যে কোনো একজনকে রিমুভ করতে হবে, দিয়ে অন্যজনকে নিয়ে ডিল করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে কি, একজনকে নিয়ে আমরা কারি কাজ করব, বা অন্যজনকে আমরা কি করব, রিমুভ করে দেবো। এবার রিমুভ করবো মানে কি করব, তোরা জানিস সুপারপজিশন থিওরেম আমরা একটা আহ, খুব মজার একটা হাস্যকর এক্সপ্লেনেশন আমরা দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। তোরা দেখে আসতে পারিস যদি তোদের সুপারপজিশন থিওরেম বুঝতে সমস্যা হয়। তোরা জাস্ট ওই ভিডিওটা রেফার করতে পারিস। তখন আমরা কি করব, আমরা দুটো সোর্স হচ্ছে আমাদের, দুটো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মতো, দুজনকে আমরা একসাথে হ্যান্ডেল করতে পারি না আইডিয়াল কেসে। তাই একজনকে আমরা রিমুভ করতে পারি। তাহলে একজনকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে একজনকে আমরা রিমুভ করতে পারলাম। একজনকে যখনই রিমুভ করলাম, তাহলে সার্কিটটাকে কিরকম দেখতে হলো। রিমুভ করবো মানে কি, কিভাবে রিমুভ করবো, তোরা জানিস রিমুভ করা মানে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট। এই শর্ত মনে রাখতে হবে। সুপারপজিশন থিওরেম তখনই অ্যাপ্লিকেবল যদি সেটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয়। ডিপেন্ডেন্ট সোর্সকে রিমুভ করা যায় না, কখনোই যায় না। সেটা থেভেনিন, নর্টন, সুপারপজিশন ডাজন্ট ম্যাটার। তাহলে কিরকম দেখতে হলো, এখানে হচ্ছে, তাহলে প্রথমে আর লেটার্সে ধরছি আমি। এখানে তাহলে সোর্স কটা, এটা একটা সোর্স এবং এটা একটা সোর্স, এটা একটা গার্লফ্রেন্ড, এটা একটা গার্লফ্রেন্ড। তাহলে প্রথমে আমি কাকে ডিল করবো, এটা আমি হচ্ছে একে ডিল করছি এবং একে রিমুভ করছি। তাহলে প্রথমে আমি আইডিয়াল কেসে কনসিডার করছি, একে ধরছি। তাহলে ধরছি এ আছে, একে রিমুভ করেছি। তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এবং এখানে একটা রেজিস্ট্যান্স, এবং এটাকে আমরা এভাবে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করা মানে শর্ট সার্কিট, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট করতে হয়। তাহলে এখানে কি কি আছে, ও তলাতে একটা রেজিস্ট্যান্স আছে 0.5 ওহম। তাহলে এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স ড্র করতে হবে। এটাকে আমরা একটু মুছে নিই, এটাকে আমরা মুছে নিলাম একটু। এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে 0.5 ওহম। তাহলে এটা হচ্ছে আমাদের 6 ভোল্ট, 6, 2.5, 0.5, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি বুঝতে পেরেছি। এবার এই অবস্থায় আমাকে কারেন্ট কোনটা ফাইন্ড করতে হবে, আমাকে ফাইন্ড করতে হবে আই থ্রিটা। এটা হচ্ছে আমাদের কেস 1, এটা হচ্ছে আমাদের কেস 1। এই অবস্থায় আমাকে আই থ্রিটা ফাইন্ড করতে হবে। এই অবস্থায় আই থ্রিটা আমাকে ফাইন্ড করতে হবে। চল ফাইন্ড করি। খুব সিম্পল আমাদের ফাইন্ড করা। প্রথমে আমাকে ইকুইভ্যালেন্ট সার্কিটটা তার জন্য ড্র করতে হবে। দেখ ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি করে ড্র করতে পারবো। দেখ তোরা যদি ভালো করে সার্কিটটার দিকে তাকাস, দেখ প্রথমে এখানে একটা 6 ভোল্ট আছে, 6 ভোল্ট আছে। ভালো কথা। এই কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে 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 এখান দিয়ে। প্রথমে এখানে পেলো 2.5 কে, তাও ভালো কথা। এখানে পেলো 2.5 কে। এটা 205 নয় অবশ্যই, এটা 2.5। এখানে পেলো 2.5 কে। দেখ এই কারেন্টটা যাচ্ছে এত অবধি গেল। এই কারেন্টটা দেখছে দুটো রাস্তা, একটা পার্ট এদিকে চলে এলো, একটা পার্ট এদিকে চলে গেল। তার মানে কারেন্টটা যখন দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এটা অবশ্যই নিজেদের মধ্যে কি আছে, প্যারালালে আছে। তাহলে এখানে এখানে আছে একটা 3 ওহম, এবং এখানে আছে আমাদের 2 ওহম। এটা হচ্ছে 3 ওহম, এবং এটা একটা আছে হচ্ছে আমাদের 2 ওহম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি বুঝতে পেরেছিস। তলায় হচ্ছে আমাদের, আর তলায় একটা আমাদের রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 0.5 ওহম। এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স সার্কিটটা। আমাকে বার কি করতে হবে, বার করতে হবে হচ্ছে আমাদের আই থ্রিটা, মানে এই কারেন্টটা। এই কারেন্টটা আই থ্রিটা, এটা 3, এটা 2, এবং এটা হচ্ছে 0.5। আমাকে আই থ্রিটা বার করতে হবে। তাহলে দেখেই বুঝতে পারছিস এটা কারেন্ট ডিভিশন রুলের মধ্যে লাগাতে হবে। তাহলে তার জন্য কারেন্ট ডিভিশন রুল লাগাতে গেলে আমাকে টোটাল কারেন্টটাকে বার করতে হয়। তাহলে চল টোটাল কারেন্টটা বার করে নিই। টোটাল কারেন্ট কি হয়, ভি ইকুয়াল টু হয় আই বাই আর, সরি আই ইকুয়াল টু ভি বাই আর। টোটাল কারেন্ট যেহেতু বার করছি, তাহলে আই ইকুয়াল টু হয় ভি বাই আর, আই টোটাল আই টি। তাহলে টোটাল ভোল্টেজটা কত, 6 ভোল্ট। আর এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখ খুব সিম্পল আমাদের বার করা। আর টি যদি বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে, দেখ এখানে 3 আর 2 প্যারালালে আছে। তাহলে 3 আর 2 প্যারালালে আছে, তার মানে 3 × 2/3 + 2 মানে 5। আর বাকি তো সব সিরিজে, দেখ 2.5, তার সাথে এইটাও সিরিজে, মানে এই দুটো প্যারালাল কম্বিনেশনটা সিরিজে। তাহলে এখানে প্লাস 2.5, তার সাথে এটাও সিরিজে প্লাস 0.5। আশা করছি বুঝতে পেরেছিস কি করলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেট কর। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করিস তোরা দেখতে পাবি তো আসছে, এটা হচ্ছে 6/5, 6/5, 6/5 প্লাস প্লাস
2.5 প্লাস 0.5 হচ্ছে আমাদের 3, তাহলে 6/5 আই থিঙ্ক হয় 1.2। আমি যদি খুব ভুল না হয় 6/5 হচ্ছে 1.2 প্লাস 3 মানে এটা হচ্ছে 4.2। তোরা ডাইরেক্টলি ক্যালকুলেটারে ফেলে ক্যালকুলেট করতে পারিস, কোনো সমস্যা নেই। 4.2 এটা হচ্ছে ওহম। ওকে, তাহলে আমাদের তলায় কত বসবে? 4.2। তাহলে এটাকে আইটিটা বার কর, আইটিটা বার কর, আইটি আই থিঙ্ক আসবে এটা, পয়েন্টটা ওঠালে উপরে একটা শূন্য এলো, তাহলে 6×10 = 60 আর 6×7 = 42, আই থিঙ্ক 10/7, 10/7 অ্যাম্পস, এটা হচ্ছে আইটি। ওকে, তাহলে আমাদের আহ, আমাকে বার কি করতে হবে, মনে রাখতে হবে বার কি করবো সেটা যেন আমি না ভুলে যাই। আমি বার করবো হচ্ছে I3টা, এটা হচ্ছে আমাদের দাবি। I3, এটাকে আমরা I3 ড্যাশ বলি, I3 ড্যাশ। তাহলে এটা হচ্ছে টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট হচ্ছে 10/7, 10/7 ইন্টু, আমাদের কি বার করতে হবে, 10/7 ইন্টু অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। আমরা কারেন্ট ডিভিশন রুল লাগাচ্ছি, তোরা জানিস কারেন্ট ডিভিশন রুল মানে টোটাল কারেন্ট ইন্টু অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত? অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 2, তাই না? অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত? অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে 2 বাই টোটাল রেজিস্ট্যান্স। এবার এখানে তোর মনে হতে পারে দাদা টোটাল রেজিস্ট্যান্সটা কোনটা, পুরোটা না শুধু এই পোর্শনটা? সবসময় মনে রাখতে হবে কারেন্ট ডিভিশন রুল অনলি অ্যাপ্লিকেবল হচ্ছে প্যারালালের ক্ষেত্রে, শুধু প্যারালালটা দেখবো, বাকিগুলোর দিকে আমার তাকানোরও দরকার নেই। তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা কোনটা? অনলি ফর এইটার জন্য। বাকি কি আছে তোর তার সাথে কোনো তোর সম্পর্ক নেই, কারণ ওখানে তো কারেন্টটা ভাগই হচ্ছে না, কারেন্টটা খালি ভাগ হচ্ছে এইটুকুন পোর্শনের জন্য। তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে? 3 + 2, তাহলে তলায় কত হবে? 5। তাহলে এখান থেকে ক্যালকুলেট কর, 5 আর 10 কাটাকুটি গেল, তাহলে ওটা হচ্ছে 4/7। I3 ড্যাশটা হচ্ছে 4/7 অ্যাম্পিয়ার। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। নেক্সট আমরা দেখি, এটা হচ্ছে কেস 1। তাহলে কেস 2 হবে কি? কেস 2, আমি অন্য গার্লফ্রেন্ডটাকে কনসিডার করবো এবং এটাকে রিমুভ করব। তাহলে আমরা কোনটা আগে, এখন এটাকে কনসিডার করেছিলাম এবং এখন এইটাকে কনসিডার করছি, তাহলে এটাকে কনসিডার করব, এটাকে আমরা রিমুভ করব। সলভ করে নিই। তাহলে আমরা সার্কিটটাকে আগে এঁকে নিই, তারপর আসছি। আমরা সার্কিটটা এঁকে নিয়েছি, আমরা এবার এটাকে রিমুভ করেছি এবং এটাকে কনসিডার করেছি। তাহলে দেখ এখানে 12 ভোল্ট, আর রিমুভ করেছি মানে আমরা ভোল্টেজ সোর্স মানে শর্ট সার্কিট করে দিয়েছি। তাহলে সিম্পলি আমরা শর্ট সার্কিট করে দিয়েছি। আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাকে বার কি করতে হবে? অবশ্যই আমাকে এখানে I3টাই বার করতে হবে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট চল ড্র করে নিই। ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম দেখতে হবে না, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তারপর ভোল্টেজ সোর্স থেকে একটা রেজিস্ট্যান্স বেরোচ্ছে 2 ভোল্ট। আমি এই দিক থেকে আঁকার চেষ্টা করছি যাতে আমাদের সুবিধা হয়। এখানে আছে আমাদের 12, এখান থেকে একটা 2 ওহম রেজিস্ট্যান্স আছে। ওকে, তারপর দেখ এটা দুভাগে ভাগ হচ্ছে, দুভাগে ভাগ হচ্ছে, ভালো কথা। এইদিকে আছে কি 2.5, এদিকে আছে হচ্ছে 2.5, আর একটা আছে দেখ এখানে 0.5। 2.5 এর সাথেই তো দেখ না, এটা সিরিজেই তো। তাহলে এটা হচ্ছে 2.5 এবং তার সাথে সিরিজে হচ্ছে আর একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 0.5। ঠিক আছে, আর দুই থেকে আর একটা পার্টে যেটা ভাগ হচ্ছে সেটা কি আছে? 3। তাহলে এখান থেকে কত আছে? এখান থেকেও আছে হচ্ছে আমাদের 3। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছিস টোটাল। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 0.5 এবং এটা হচ্ছে 3। আমাকে বার করতে হবে I3টা, I3, এটাকে I3 ডবল ড্যাশ বলি। তাহলে তার আগে কি করতে হবে তোরা জানিস, তার আগে আমাকে টোটাল কারেন্ট বার করতে হবে। তাহলে টোটাল কারেন্ট কত হবে এখানে? I3টা ভোল্টেজ বাই I = V/R, তাহলে ভোল্টেজ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? R-T টা কত হবে? R-T টা দেখি আমি কত হবে। R-T হচ্ছে আমাদের এখানে এই 2, 2 প্লাস, দেখ এই কম্বিনেশনটা দেখি, এরা দুজন সিরিজে এবং তার সাথে এটা প্যারালালে। তাহলে 2.5 এর সাথে 0.5 যদি সিরিজে থাকে, তাহলে 2.5 প্লাস 0.5, 2.5 প্লাস 0.5 কত হয়? 3। আর 3 এর সাথে 3 আছে প্যারালালে, এটাই হচ্ছে আমাদের করতে হবে। তাহলে 3 আর 3 প্যারালালে থাকলে অ্যান্সার কত হয় তোরা জানিস? একই রেজিস্ট্যান্স দুটো প্যারালালে থাকলে সেটা হাফ হয়ে যায়। তাহলে 3 আর 3 প্যারালালে থাকলে সেটা অ্যান্সার হচ্ছে 1.5। তাহলে 2 প্লাস 1.5 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আছে 3.5 ওহম। তাহলে এর তলায় কত লিখবো? 3.5 ওহম। তাহলে এটা হচ্ছে টোটাল কারেন্টটা। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলি, এটা হচ্ছে 2/3 পয়েন্ট, এটা 2 নয়, এটা 12। টোটাল ভোল্টেজটা তো যদি 12, তাহলে এখানে 12/3.5, 12/3.5 ইন্টু, ইন্টু এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট ইন্টু অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। আমরা বার করবো কি? অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ইন্টু অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স মানে কি?
দেখ এখানে এই দুটো সিরিজে আছে 2.5 আর 0.5 সিরিজে আছে, তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে 2.5 প্লাস 0.5 মানে 3 বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্সে কি হবে, আবার বলছি যে আমার শুধু প্যারালাল কম্বিনেশনটাকে নিয়ে মতলব, বাইরে কি আছে সেটা নিয়ে মতলব নয়। তাহলে তলায় হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স 2.5 প্লাস 0.5 প্লাস 3 মানে হচ্ছে 3 আর 3 যোগ হয়ে 6 হয় অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এটাকে ক্যালকুলেট কর, এটাকে ক্যালকুলেট করলে আই থিঙ্ক আসবে 6 দুগুণে 12, 6/6/3.5। এটাকে ক্যালকুলেট করে দেখ অ্যান্সার কত আসছে। এটাকে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে অ্যান্সার আসছে হচ্ছে আমাদের 1.71 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমাদের আর খুব একটা কিছু করার নেই। তাহলে I3টা কি হবে, I3 হচ্ছে কেস ওয়ানে যেটা অ্যান্সার পেয়েছিস, কেস ওয়ানে কত অ্যান্সার পেয়েছিস তোরা, I3টা পেয়েছিস হচ্ছে তোরা কেস ওয়ানে হচ্ছে 4/7, 4/7। এখানে I3 ড্যাশটা পেয়েছিস হচ্ছে 4/7 প্লাস এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছিস 4.2, 4.2 না, সরি এই যে 1.71, 1.71, 1.71। জাস্ট ক্যালকুলেট কর, ক্যালকুলেটরে দিয়ে অ্যান্সার আসবে হচ্ছে 2.28 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে তোর অ্যান্সার, এটাই তোকে চাইছিল I3-র মধ্যে কারেন্টটা, এটাই তোকে এটাই তোকে চেয়েছিল I3-র মধ্যে কারেন্টটা, সেটাই আমরা বার করতে সক্ষম হয়েছি। আশা করছি বুঝতে পেরেছিস কি করে বার করতে হবে। প্রথম কেস ওয়ান কেস টু এই দুটো কনসিডার করবো, দিয়ে দুটোকে জাস্ট থাম করে দেবো। আশা করছি বুঝতে পেরেছিস কি করে করতে হবে। যদি তোদের কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। চল মিলতে আগলে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.